জাতীয় সংসদ ৩০০ আসনের অধিকাংশ জায়গায় যদি সৎ লোক আল্লাহর দ্বীন এবং ঈমানওয়ালা লোককে আমরা পাঠাতে পারি, পার্লামেন্টে আইনের মধ্য দিয়ে কিন্তু এই তাগুতি সরকার বদল করা সম্ভব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের প্রায় ২০০০ ছাত্রদের জীবন, ৩০,০০০ মানুষ আহত, ক্ষতবিক্ষত, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, মগজ বেরিয়ে গেছে। এইসব ক্ষতচিহ্ন নিয়ে যারা আহাজারি করে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা যারা দেখেছি, এই পথ ধরেই আমরা একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একটা ফ্যাসিবাদের হাত থেকে, একটা অত্যাচারী শাসকের হাত থেকে রাষ্ট্রটা মুক্ত হয়েছে। এখন সামনে একটি অবাধ একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া চলছে, যদি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে জাতীয় সংসদ ৩০০ আসনের অধিকাংশ জায়গায় যদি সৎ লোক আল্লাহর দ্বীন এবং ঈমানওয়ালা লোককে আমরা পাঠাতে পারি, পার্লামেন্টে আইনের মধ্য দিয়ে কিন্তু এই তাগুতি সরকার বদল করা সম্ভব ইনশাআল্লাহ। সেই পথে, সেই রাস্তায়, ময়দানে সেই ক্ষেত্রটা কিন্তু এখন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চাষ করা দরকার, কাজ করা দরকার। ইসলামী ব্যক্তিত্ব, স্কলার, পীর সাহেব, আলেম ওলামা দলগুলোর মধ্যে একটা আলাদা চেতনা তৈরি হয়েছে যে না, আমরা আর বাতিলের হাতে রাষ্ট্র দিতে চাই না। আসুন আমরা স্যাক্রিফাইস করি, ত্যাগ করি, ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি জায়গায় ইসলামী দলগুলোর একজন প্রার্থী দিয়ে তাগুতকে রাষ্ট্র থেকে সরিয়ে আল্লাহওয়ালা লোকের হাতে রাষ্ট্রের দায়িত্ব নেই। এ ব্যাপারে সকলের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং অনেকটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বাইরের কোনো ষড়যন্ত্রের শিকার থেকে আল্লাহ তাআলা এই দেশকে, জাতিকে, মুসলিম উম্মাহকে যদি হেফাজত করেন, ইনশাআল্লাহ ৫ই আগস্টের বিপ্লবের পরের নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, তাতে হয়তো আমরা আরেকটি বিপ্লবের দিকে এগিয়ে যাব। সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব।